Welcome to Take Care Ops. In this video, we are going to talk about network security basics. So, আজকের এই ভিডিওতে আমরা ফুল কভার করব what is the network security basic to advance and let's start. সো নেটওয়ার্ক সিকিউরিটি বেসিক্স এর মধ্যে হচ্ছে যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সো হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক সিকিউরিটি সিকিউরিটি ইজ দ্য প্র্যাকটিস টু প্রোটেক্টিং দ্য নেটওয়ার্ক অ্যান্ড ইটস দ্য ডাটা ফ্রম আনঅথরাইজ অ্যাক্সেস মিসইউজ ওর অ্যাটাকস সো ওয়াজ আ মিনিং হচ্ছে যে নেটওয়ার্ক সিকিউরিটি মানে হচ্ছে ডাটাটাকে প্রোটেক্ট করা মেইনলি হচ্ছে আমার যে রিসোর্স বা আমার যে ডাটা আছে সো উই ক্যান গো ইন দ্যাট excel.io তে যাব দেন হচ্ছে আমরা একটু জাস্ট ওকে সো সো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যেটা ম্যাটার করে এটা হচ্ছে কি রিসোর্স ডাটা অ্যাকচুয়ালি ডাটা সো এখানে সবচেয়ে ম্যাটার যেটা করে সেটা হচ্ছে আমাদের ডাটা যে থাকে একটা ডাটাকে হচ্ছে প্রোটেক্ট করা কিসে থেকে প্রোটেক্ট করা আনঅথরাইজ অ্যাক্সেস থেকে ডাটাকে প্রোটেক্ট করা সো হোয়াট দে মিন তো আমাদের যেই অফিস বা অফিস এনভায়রনমেন্টের মধ্যে হোক বা যেখানেই হোক আমাদের যে পার্সোনাল যে ডাটা থাকে সেই ডাটাটাকে বাইরের কেউ যাতে হচ্ছে যে অ্যাক্সেস না করতে পারে বাইরের কেউ মিনস হচ্ছে যে আনপ্রোহিবিটেড সেই পার্সন যেটাকে বলতে পারি আমরা হ্যাকার ইউ ক্যান কল ইট হ্যাকার যাতে কি না করতে পারে বাইরের থেকে অ্যাক্সেস না করতে পারে সেটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটির মেন concept ensuring the confidentiality and integrity and availability so confidentiality integrity and availability এই তিনটাকে মেজার করে যে হ্যাঁ আমাকে কনফিডেন্সিয়াল রাখতে হবে বাইরে থেকে যাতে কেউ অ্যাভেলেবিলিটি ইন্টিগ্রিটি হচ্ছে যে কারা কারা এটাকে অ্যাক্সেস করতে পারবে অ্যাভেলেবিলিটি যে হ্যাঁ অথরাইজ কারা কারা যারা অ্যাক্সেস করতে পারবে সো প্রোটেক্টস এগেইনস্ট হ্যাকার ম্যালওয়্যার ইনসাইড থ্রেটস ইউজেস হার্ডওয়্যার সফটওয়্যার অ্যান্ড পলিসিস ইটস নট অ্যাবাউট যে আপনার সিকিউরিটি ব্রিচ হতে পারে জাস্ট বিকজ অফ দ্য সফটওয়্যার ইট কুড বি হার্ডওয়্যারের মধ্যে কোনো একটা মিস ইউজের কারণে সেটা কি করতে পারে ডাটাটাকে হচ্ছে যে ট্রান্সফার করতে পারে বা ডাটাটাকে ম্যালওয়্যারের অ্যাটাক করতে পারে সো এটাকে কিভাবে রক্ষা করা যায় ইউজিং ফায়ারওয়াল অ্যান্টিভাইরাস সিকিউরিং ওয়াইফাই উইথ স্ট্রং পাসওয়ার্ড ইমপ্লিমেন্টিং ভিপিএনস এন্ড রিমোট অ্যাক্সেস ওকে সো লেটস সে এখানে তিনটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে সাপোজ কি লেট মি শো ইউ সামথিং লাইক আচ্ছা we'll go in a okay, browse libraries থেকে আমরা কিছু libraries নেই complement and then we need some more architectural okay we need some more okay let's see clouds an element I don't need that icons okay ওকে সো আমি জাস্ট কিছু কানেক্ট করে নিলাম সো ব্যাপারটা হচ্ছে যেটা আমরা কথা বলতেছি যে কি ফায়ারওয়াল অ্যান্টিভাইরাস যে ফায়ারওয়াল কেউ হ্যাকার যাতে এন্টার না করতে পারে সাপোজ এখানে কি আছে একজন হ্যাকার ইউজার দিস মিনস হচ্ছে যে দিস ওয়ান ইজ দ্য হ্যাকার যাতে বাইরে থেকে ডাটাটাকে অ্যাক্সেস না করতে পারে সেজন্য আমরা কি ব্যবহার করি ফায়ারওয়াল ব্যবহার করি দেয়াল ব্যবহার করি যেটা ভেদ করে কি আমাদের এটা গেট এই গেটের সামনেই কি করলাম আমি একটা ফায়ারওয়াল বসালাম এই ফায়ারওয়ালটা কি করবে এই ফায়ারওয়ালটা আমার এই ডাটাটাকে কি করবে প্রোটেক্ট করবে মাই ডাটা উইল বি প্রোটেক্টেড বাই দিস ফায়ারওয়াল সো এই যে ফায়ারওয়াল অ্যান্টিভাইরাস সফটওয়্যার অলসো আমরা ইউজ করতে পারি অ্যান্টিভাইরাস সফটওয়্যার লাইক হচ্ছে যেটা কি করে antivirus software like okay we need some software elements okay some software architecture like could be any kind of thing যেটা হচ্ছে যে কি করবে আমার একটা সফটওয়্যার আছে যে সফটওয়্যারটা কি করবে আমার ডাটাটাকে অ্যান্টিভাইরাস যেটাকে বলি আমরা সেটা কি করবে আমার প্রোটেক্ট করবে সো দিস ইজ এ ব্রাউজার অ্যাকচুয়ালি হোয়াট এভার সো এই যে প্রোটেক্টের ব্যাপারটা এটাই হচ্ছে ফায়ারওয়ালের মেন কাজ
লাইক হচ্ছে আমার একটা সফটওয়্যার থাকুক বা একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার থাকুক বা একটা ফায়ারওয়াল থাকুক, যেটা কি করবে আমার ডাটাটাকে প্রোটেক্ট করবে, যেটা আমার ডাটাটাকে প্রোটেক্ট করবে। এই ডাটাটাকে প্রোটেক্ট করার জন্য আমরা যা যা ইউজ করব তাকে বলবো কি আমরা ফায়ারওয়াল বা অ্যান্টিভাইরাস সফটওয়্যার, যেটার মাধ্যমে কি হবে বাইরের আনঅথরাইজ অ্যাক্সেস থেকে আমার ডাটাকে আমি মুক্ত রাখতে পারবো। সো দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট। এন্ড অ্যানাদার থিং হচ্ছে যে কি ধরনের কমন নেটওয়ার্ক এন্ড থ্রেটস আসে। ম্যালওয়্যার, দিস ইজ দ্য মোস্ট কমন এন্ড সিগনিফিকেন্ট থ্রেটস ইন টেক ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে কি সফটওয়্যার আর ড্যামেজেস ডিসরাপ্টিং সিস্টেম। সো সফটওয়্যারটা কি করে, দ্য ড্যামেজ করে। সফটওয়্যার কি করে, সফটওয়্যারটাকে ড্যামেজ করে। ম্যালওয়্যার কি করে, কোন একটা সফটওয়্যার এর সাথে ইনক্লুড হয়ে কি আসে আমাদের এখানে, সাপোজ আমাদের অফিসে কি আছে, পিসি আছে। সাপোজ আমাদের অফিসের মধ্যে একটা পিসি আছে, এই পিসির মধ্যে কিছু ইম্পর্টেন্ট ডাটা আছে। সো এই ইম্পর্টেন্ট ডাটাগুলোকে বাইরে থেকে কেউ একজন অ্যাক্সেস করে, যাতে হচ্ছে যে সাপোজ সে একটা আমাদের একটা ইউজার, দিস ইজ দ্য অফিস ইউজার। সো সে কি করলো, অফিস ইউজার একটা সফটওয়্যার ডাউনলোড করলো। সফটওয়্যারটা কি বাইরে থেকে আসছে। সো সাপোজ লেটস সে দিস ইজ দ্য সফটওয়্যার, একটা বাঞ্চ অফ কিছু সফটওয়্যার ও ইনস্টল করলো এই পিসির মধ্যে। তো ইনস্টল করার সাথে সাথে এটার মধ্যে কি আছে, একটা অ্যান্টিভাইরাস যুক্ত একটা সফটওয়্যার, এটা কি ম্যালওয়্যার যুক্ত সফটওয়্যার। সো এই ম্যালওয়্যার যুক্ত সফটওয়্যারটা কি হলো, যখন এই পিসির মধ্যে ইনস্টল হলো, সো এই পিসিটার যে ডাটা আছে রিসোর্স এই হ্যাকারের কাছে চলে গেল। দেন এই এর সাথে আরো যতগুলা পিসি আছে তারাও কি, যেহেতু অফিস ডিভাইস একটা একটার সাথে কানেক্টেড, সো এই ডিভাইসগুলো যেহেতু একটা একটার সাথে কানেক্টেড, দ্যাটস ওয়াই কি হলো, তারাও একজন আরেকজন সাথে কি হলো, ইন্টারাপশন হলো। এই ডিভাইসটা এই ডিভাইসটার সাথে কানেক্টেড, যেহেতু এটা অফিস ডিভাইস। সো ম্যালওয়্যার ইনস্টল করলো ও, বাট ম্যালওয়্যারের এই ডিভাইস পিসি কানেক্টেড হওয়ার কারণে ম্যালওয়্যারটা এই ডিভাইসেও চলে গেল, যার কারণে কি হইলো, আমাদের অফিসের ফুল ডাটা এন্ড রিসোর্সের সবার সাথে কি হলো, শেয়ার হলো। সো ম্যালওয়্যার ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ইন আওয়ার টেক ইন্ডাস্ট্রি। ফিশিং মেইল জাস্ট হচ্ছে যে কি থাকবে, একটা ইউআরএল বা একটা লিঙ্ক থাকবে, একটা লিঙ্ক বা একটা ইউআরএল মধ্যে কি করবে, একটা মেইলের থ্রুতে পাঠানো হবে। যে সাপোজ মেইলের মধ্যে পাঠানো হয়েছে কি, লাইক সাপোজ www. সাপোজ AWS থেকে একটা মেসেজ আসছে, AWS সাপোজ একটা এস বেশি থাকবে, aws.com। সো এইরকম একটা ওয়েবসাইট থেকে সাপোজ হচ্ছে যে একটা লিঙ্ক দিল, সাপোজ কোনো একটা লিঙ্ক দিল যেটা সরাসরি AWS এর কখনো হবে না, তার এটাতে মিক্স করে কি করবে, একটা লিঙ্ক দিবে। সো এই ইউজার যখন এই লিঙ্কে প্রেস করার সাথে সাথে সে ইউজার তার লগ ইন ক্রেডেনশিয়ালটা নিয়ে তার পিসিটাকে অ্যাক্সেস করলো, তার সবগুলো ডাটা এই হ্যাকারের কাছে চলে গেল। সো ডিডোস অ্যাটাকটা হচ্ছে কাইন্ড অফ লাইক আমরা যখন ওয়েবসাইট কি করি, সাপোজ আমরা একটা কি করলাম, ওয়েবসাইট ডিপ্লয় করলাম, যে আমাদের এখানে কি আছে, একটা সার্ভার আছে। সাপোজ লেটস টেক এ সার্ভার, একটা কি আছে, সার্ভার আছে, এই যে একটা সার্ভার, অফিসের মধ্যে সার্ভার আছে, সার্ভারের মধ্যে অনেক ইম্পর্টেন্ট ডাটা আছে, আমরা এটাকে রিমুভ করে দিই। অফিসের মধ্যে একটা সার্ভার আছে, সার্ভারের মধ্যে অনেকগুলো ডাটা আছে। তো ইউজার হচ্ছে বাইরের ইউজার, সাপোজ বাইরে হচ্ছে কি আছে, আমাদের ভ্যালিড কিছু ইউজার আছে যারা এই ওয়েবসাইটটা ইউজ করে। ফর আমাদের ধরলাম হচ্ছে কি, আমাদের একটা হচ্ছে এটা সাপোজ এটা হচ্ছে যে একটা সার্ভিস বেস থিং, লাইক সফটওয়্যারটা আমাদের কিছু সার্ভিস প্রোভাইড করে, ফুড পান্ডার মতো ফুড ডেলিভারি কাইন্ড অফ সার্ভিস প্রোভাইড করে। তো আমাদের কম্পিটিটর আরেকটা কোম্পানি যখন দাঁড় হলো, তখন তারা কি করলো, এট দ্য ফার্স্ট দে আর ডুইং লাইক দে আর ওয়ান্স দ্যাট, যে আমাদের নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি, তো আমাদের কম্পিটিটরদের কারণে আমরা কি করতে পারতেছি না, আমাদের কাস্টমার কম আসতেছে। সাপোজ এটা ধরলাম হচ্ছে ফুড পান্ডা, দেন হচ্ছে যে আরেকটা কোম্পানি আসলো, আরেকটা কোম্পানি কি করলো, সাপোজ অন্য একটা কোম্পানি, তো তারা চিন্তা করলো যদি আমি ফুড পান্ডার সার্ভারে অনেক হিট পাঠাই, তখন এই যে ভ্যালিড ইউজাররা তারা কি করতে পারবে না, ফুড পান্ডার সাইট ভিজিট করতে পারবে না, তো তারা আমার থেকে খাবার অর্ডার করবে, সো আমার অ্যাপকে ইউজ করবে। যখন আমার অ্যাপের মধ্যে আমি নতুন কিছু প্রোভাইড করতেছি, তো ওই অ্যাপটা বন্ধ পাচ্ছে,
তো আমার কাছে কি আসবে? কাস্টমার আসবে। সো এইসব কারণে কি করা হয়? the the big giant company they do something like that, that is called a DDoS attack. So আমার যে ভ্যালিড ইউজার, এরকম ইউজার সাপোজ আমাদের এখানে কি আছে, সাপোজ এক্সাম্পল হিসেবে আমাদের এই সার্ভার হ্যান্ডেল করতে পারে ৩ জন ইউজার। তো আমার ইউজ করতে পারে ৩ জন ইউজার কি করতে পারে এট আ টাইমে ইউজ করতে পারবে। এইরকম যদি আমি সাপোজ ১০০ ইউজার, সাপোজ এখানে কতজন আছে ধরলাম এতজনই। এই হ্যাকার কি করলো? এরকম আরো ৩-৫-১৫টা ইউজার বানাইলো, বানায় কি করলো? তারা একসাথে কি করলো? এই সার্ভারের মধ্যে হিট করলো। এই সার্ভারের মধ্যে যখনই সে হিট করছে, তখন কি হলো? সার্ভার তো ৩ জনের ক্যাপাসিটি নিতে পারে, কিন্তু ১৫ জনের ক্যাপাসিটি কিন্তু সার্ভার নিতে পারে না। দিস ইজ কল্ড ডিডোস অ্যাটাক। যখনই এটা করলো সার্ভার কি হয়ে গেছে? ডাউন হয়ে গেছে। তো সার্ভার ডাউন হয়ে গেছে। এখন যে এই ভ্যালিড ইউজাররা আছে তারা কি করতে পারতেছে না? এখন তারা খাবার অর্ডার করবে। সো তারা খাবার অর্ডার করার জন্য এই ওয়েবসাইট কি পাচ্ছে? বন্ধ পাচ্ছে। সেজন্য তারা কি করলো? অন্য একটা নতুন যে প্রোডাক্ট বা সফটওয়্যার লঞ্চ হইছে যেটার থ্রুতে তারা অর্ডার করতে পারবে খাবার। সো তারা সেই সার্ভিসের মধ্যে গেল। এই যে একটা ওয়ে, দিস ইজ দ্য আমি একটা ওয়ে দেখাইলাম, বাট দ্যাট কুড বি মাল্টিপল রিজন ফর দ্য ডিডোস অ্যাটাক। সো ডিডোস অ্যাটাক মাল্টিপল কারণে করে থাকে। সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু ডু দ্য ডিডোস অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক মিনস হচ্ছে যে কি, ইউজার টু ডেস্টিনেশন, সোর্স টু ডেস্টিনেশন কি করবে? একজন ডাটা পাঠাবে। সোর্স অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য ডেস্টিনেশন। সোর্স টু ডেস্টিনেশনের কাছে ডাটা যাইতেছে, সোর্স টু ডেস্টিনেশনের কাছে ডাটা যাচ্ছে, মাঝখান থেকে কি আছে? একজন, দিস ইজ এ হ্যাকার। দিস ইজ কি? হ্যাকার। ও হচ্ছে হ্যাকার। হ্যাকার কি করলো? এটা হচ্ছে সোর্স অ্যান্ড দিস ইজ এ ডেস্টিনেশন। সো সোর্স টু ডেস্টিনেশনে কি যাচ্ছে? ডাটা যাচ্ছে। সো এই যে ডাটা প্যাকেট পাস হচ্ছে মাঝখান থেকে কি, সাপোজ ডাটা, উই উইল টেক সাম ডাটা লাইক সাপোজ সোর্স টু ডেস্টিনেশনে একটা মেইল যাইতেছে। তো মাঝখান থেকে হ্যাকার কি করলো? মেলটা ক্যাচ করে ধরে মেলটাকে খুলে পড়লো, পড়ার পরে সবগুলো ইনফরমেশন কালেক্ট করার পর এই যে ডেস্টিনেশনের যে লোকটা আছে তার কাছে ডাটাটা কি করলো? একটু কিছু চেঞ্জেস করে দিল বা সেমটাই প্রোভাইড করলো, কিন্তু ডাটাটা কি করলো? হ্যাকার মাঝখান থেকে ক্যাপচার করলো। সো দিস ইজ দ্য কল ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। যে সোর্স টু ডেস্টিনেশনের ডাটা যাওয়ার মাঝখানে যখন হ্যাকার মাঝখান থেকে ডাটাটাকে ক্যাপচার করবে কোনো কারণে, দিস ইজ কল ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। আনঅথরাইজ অ্যাক্সেস, লাইক হচ্ছে যে আনঅথরাইজ অ্যাক্সেস, জাস্ট নেটওয়ার্কে পারমিশন, উইদাউট পারমিশনে যদি কেউ অ্যাক্সেস, লাইক হচ্ছে পাসওয়ার্ড ব্রেক করে বা কোনো ওয়েতে দেন নেটওয়ার্কে কানেক্ট করে নেটওয়ার্কের কোনো একটা ক্ষতি করার ট্রাই করতেছে। সো দিস ইজ কল আনঅথরাইজ অ্যাক্সেস। এগুলো থেকে আমাদের সবাইকে, কমন থ্রেটস, এগুলো থেকে সাবধান থাকতে হবে। দেন নেটওয়ার্ক সিকিউরিটি মেজার্স, ফায়ারওয়ালস ইউজ করতে পারি আমরা, অ্যান্টিভাইরাস, ভিপিএন ইউজ করতে পারি জাস্ট ফর রিমোট অ্যাক্সেস কানেকশনের জন্য। আমরা এই অফিসের কোনো ডিভাইসকে কানেক্ট করার জন্য উই ক্যান ইউজ দ্য ভিপিএন, because VPN is the secure, because if we are not using VPN then directly যদি আমরা অফিসের কোনো পিসিতে অ্যাক্সেস করি তাহলে আমি যেভাবে অ্যাক্সেস করতে পারি পাসওয়ার্ড অ্যান্ড হচ্ছে যে ইউজার নেম দিয়ে, তেমনি আমি যদি ভিপিএন ছাড়া করতে পারি, তেমন হ্যাকারও ভিপিএন ছাড়া করতে পারবে। সো হ্যাকারের তো ভিপিএন এ কানেক্ট হওয়াই দরকার নেই, সে ডাইরেক্ট কি করতে পারবে? আইপিতে হিট করবে, হিট করার পরে সে ওইটার অ্যাক্সেসটা নিয়ে নিবে। আর যদি থাকে ভিপিএন থাকে তাহলে তাকে ফার্স্ট অফ অল ভিপিএন এ কানেক্ট করতে হবে, দেন সে হচ্ছে ইউজার ওই পিসির অ্যাক্সেসটা পাবে। সো দ্যাটস ওয়াই উই নিড টু ইউজ ভিপিএন। স্ট্রং পাসওয়ার্ডের অথেন্টিকেশনের প্রয়োজন, বিকজ স্ট্রং পাসওয়ার্ড মিনস হচ্ছে লাইক কি, আই উইল শো ইউ দ্য এক্সাম্পল। সো স্ট্রং পাসওয়ার্ড বানানোর জন্য এট ফার্স্ট ইউ নিড টু গো লাইক you can take your favorite song, বা হচ্ছে যে ফেভারিট সং বলতে হচ্ছে যেমন একটা সং যেটা আপনার সেমি ফেভারিট হইতে পারে, যেটা নিয়ে আপনি কখনো পোস্ট করেন না, যেটা আপনি কখনো ইউজ করেন না,
এইরকম একটা সং নিয়ে আপনি হয়তোবা সং এর থেকে একটা লিরিক্স নিলেন, লিরিক্স নিয়ে ওইটার থেকে একটা ক্যাপচার করে ওইটা থেকে কাটলেন বা কোনো একটা সেন্টেন্স নিলেন, সেন্টেন্সের মধ্যে থেকে কাইটা ওইটার মধ্যে ডলার সাইন, হ্যাশ, অ্যারো, স্টার যা আছে এক্সটার্নাল এলিমেন্ট গুলো ইউজ করে দেন হচ্ছে পাসওয়ার্ড ইউজ করা। পাসওয়ার্ডের স্ট্রং পাসওয়ার্ডটা খুবই ম্যাটার করে। অ্যান্ড এনক্রিপশন খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা কোনো কাজ করি এনক্রিপ্টেড হয়ে কাজ করি, ভিপিএন অলসো ইজ এ কাইন্ড অফ এনক্রিপশন। তেমনি অন্যান্য ক্ষেত্রে এনক্রিপশনের প্রয়োজন আছে, এন্ড টু এন্ড এনক্রিপশন, যাতে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক থেকে বাঁচা যায়। এসএসএল, এইচটিটিপিএস আমরা ওয়েবসাইটের মধ্যে দেখতে পাই, যেটা এখন মোস্ট অফ দ্য ওয়েবসাইট ইজ এইচটিটিপিএস। এইচটিটিপি তে হলো হচ্ছে যে ভার্নারেবল। সো আমরা এই জিনিসগুলো কি করব, সিকিউরিটি প্রোটোকলস এর মধ্যে থিঙ্ক করব। আইপি6 সিকিউর আইপি কমিউনিকেশন, যেটা হচ্ছে যে কি আইপি সেক বলে যেটাকে, আইপি এর সাথে সিকিউরলি এক আইপির সাথে অন্য আইপির সাথে কমিউনিকেট করার জন্য যেই প্রোটোকল ইউজ করা হয়, দিস ইজ কল আইপিসেক। এসএসএইচ হচ্ছে রিমোট অ্যাক্সেস করার জন্য, যেটা আমরা উইন্ডোজে অ্যাক্সেস করতে পারি বা হচ্ছে আমার সার্ভার অ্যাক্সেস করতে পারি, উবুন্টুতে অ্যাক্সেস করতে পারি বা হচ্ছে আমাদের যেই সার্ভারই থাকুক না কেন ওই সার্ভারকে অ্যাক্সেস করার জন্য এসএসএইচ কানেকশন যেটাকে আমরা ইউজ করি, দিস ইজ কল সিকিউর শেল। তো সিকিউর শেলটা ইউজ করলে কি হবে, আমাদের রিমোটলি কোনো জায়গা থেকে এক জায়গায় অ্যাক্সেস করা যাবে। ওয়্যারলেস সিকিউরিটির ক্ষেত্রে WPA2, WPA3 ইউজ করা দরকার, কাজ হচ্ছে WPA হচ্ছে খুব ওল্ডার অ্যান্ড পাসওয়ার্ড ব্রেকিং ইজ টু মাচ ইজি। সো আমাদের এই জিনিসগুলো কনসিডারেশনে রাখতে হবে। SNMP ভার্সন 3 সিকিউর নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, SNMP সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল যেটাকে বলে। সো এটার ক্ষেত্রে আমাদেরকে খুবই এগুলা সম্পর্কে আরো ডিটেইলে আমরা জানবো through the next video. So these are the concept and you can say এগুলো হচ্ছে আমাদের আজকের কি এলিমেন্টস। সো আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি, এখানে প্র্যাকটিস ল্যাব আছে। অ্যান্ড অ্যানাদার থিং ইজ লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। আপনারা ফার্স্ট ভিডিওতে গেলে হয়তো ফার্স্ট ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে এই যে লিঙ্কটা পাবেন আপনারা গিটহাবের। সো এখান থেকে গিয়ে আপনারা সবগুলো হচ্ছে সামারিগুলো দেখতে পারেন। সো দিস ইজ অল।